আরে বাবা সুস্মিতা, কি হয়েছে? তুমি কোথাও যাওয়ার প্ল্যান করছো নাকি? কোথাও যাওয়ার প্ল্যান করছি? তাহলে শাড়ি পরেছো একেবারে, মানে ভালো শাড়ি দেখেই তো মনে হচ্ছে। আরে কদিন ধরেই তো আমি শাড়ি পরছি, শাড়ি পরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই সংসারের কাজের চাপে শাড়ি আর পরেও মানে ওঠা হয় না। আর তাছাড়া শাড়ি কিনছি আর আলমারি ভর্তি হচ্ছে। শাড়িগুলো যদি আমি না পরি তাহলে শাড়িগুলো তো আলমারি ভর্তিই থাকবে। এইটা এতদিন পর তোমার মাথায় এলো, শাড়ি পরবে, আমিও তো পছন্দ করি শাড়ি পরা। কিন্তু কাজের চাপে তো পরা হয় না। সেটা ঠিক। তা যাই হোক, তা কেন আমাকে শাড়ি পরে তোমার ভালো লাগছে? অবশ্যই ভালো লাগছে বলেই তো আমি বললাম। আমি কি বললাম, আমিও তো পছন্দ করি শাড়ি পরে। হ্যাঁ, তাই এবার থেকে শাড়িই পরবো, ঠিক আছে? নতুন নতুন শাড়ি কিনে দেবে, আরো শাড়ি কিনে দেবে। তা যাই হোক বন্ধুরা, আমি তো শাড়ি পরেছি আর কদিন ধরেই তো শাড়ি পরছি, তোমরা দেখছো। বেশ ভালো লাগে শাড়ি পরতে, আর ঠান্ডা ঠান্ডা তো রয়েছে। এই আঁচলটা এইভাবে দিয়ে দিলে না, মানে ঠান্ডাটাও অনেক কম লাগে। এই যে এইভাবে এইভাবে চাদর ফাদরও আর লাগে না। তা যাই হোক, আমাকে আজকে শাড়িটা পরে কেমন লাগছে? আর সত্যি ভালো শাড়ি, মানে পিওর সিল্ক। এটা তো অনেক পুরনো শাড়ি গো। এটা এটা অ্যাকচুয়ালি শাড়িটা ছিল মাসি, ঠিক আছে? মাসি মাকে দিয়েছিল। তা মা তো এখন শাড়ি পরে না, আমায় বলছে তাহলে তুই পর। তা আমি ওর জন্য, আরে বংশ পরম্পরায় শাড়ি চলছে, হ্যাঁ, তুমি আবার কাকে দিয়ে যাবে? আমি আমার বউমাকে দিয়ে যাবো। সুন্দর না শাড়িটা? সুন্দর শাড়ি। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমাকে পরে কেমন লাগছে? মানে ব্লাউজ খুঁজে খুঁজে পাগল হয়ে যায়। দেখো, শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ না পরলেও না দেখবে ভালো লাগে না। তা এইটা মনে হলো একটু ম্যাচ করবো, এর জন্য পরবো। তো চলো, আবার পরে ভিডিওতে আসছি। টাটা।